আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সব ভালো আছেন। বাংলাদেশের মতো ফ্রান্সেও বিভিন্ন এলাকায় এরকম স্থানীয় কিন্তু বাজার বইয়ে। ওই বাজারটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য আজকের এই ভিডিও। আমি কিন্তু অরিজিনাল প্যারিসে থাকি না। আমি প্যারিস থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তো ছোট্ট একটা শহর। ওই শহরটা অনেক সুন্দর, টুরিস্টিক এরিয়া। আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো এখানকার যে স্থানীয় যে সৌন্দর্যটা বা তাদের যে পর্যটন যে এরিয়াগুলো, এগুলো আপনার সাথে তুলে আনবো ইনশাআল্লাহ। তো আজকে যে বাজারটা চলে আইছি, এই বাজারটা আসলে তাদের 90% কিন্তু তো লোকাল প্রোডাক্ট। তারা যে লোকাল যে প্রোডাক্টগুলো সবার সাথে শেয়ার করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য তারা প্রতি সপ্তাহে একদিন প্রতি রবিবার। তো আমার ওই দিন কাজ নাই, আমার রেস্টুরেন্ট বন্ধ। তো সিনথিয়া বলতেছে যে চলো ঘুরে আসি। তো ওখানে যাওয়ার পর আমি কিছু ভিডিও করলাম আপনার সাথে শেয়ার করার জন্য। বাজারটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একেবারে পাশেই। এখানে আপনার এই যে দেখেন, এই যে ফুল গাছ, আপনার নুন থেকে চুন পর্যন্ত সব কিছু পাওয়া যায়। এই ফুল গাছ কিন্তু এগুলা কিন্তু আপনার মানে লোকাল প্রোডাক্ট কিন্তু। তো এখানে 90%ই কোনো বলছি যে 10% কিছু বিভিন্ন দেশ থেকে লোক আসি, ধর যেরকম ফ্রান্সে বসবাস করে, তাদের যে নিজস্ব প্রোডাক্ট, ঐতিহ্য বা এই যে দেখেন এই যে জামা কাপড়গুলো, এগুলা কিন্তু অরিজিনাল কিন্তু ফরাসিতে মেক হয় না। এগুলা ওই যে আপনার আরাবিয়ান বিভিন্ন কান্ট্রিতে মেক হয়। তারপরে ওখানকার আরাবিয়ান যে লোকগুলা ফ্রান্সে থাকে, তো তারা এখানে এসে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই বাজারটা কিন্তু আসলে মানে অনেক ফেমাস। আমি যে এরিয়াতে থাকি, এই যে বাড়িটা যে খাওয়াটা বানাইতেছে, এটাও কিন্তু আসলে ফরাসি না, এটা জাপানিজ একটা ফুড। এই ফুডটা দেখেন, হাতের কত কারুকার্য, দেখেন কত সুন্দর করে ফুডটা বানাইতেছে। তো ওই যে মালিকে এই যে ভদ্রলোক বলতেছে, তুমি তো দেরি করে আইছো, আর আগে আইলে তো কীভাবে বানানো যায়, আমরা কিভাবে বানাইছি এটা তোমারে দেখাইতাম। যাই হোক, এখানে এই যে আপনি দেখতেছেন ঝিনুক পর্যন্ত পাওয়া যায়। ঝিনুক এগুলো আসলে এখানে এদের ঝিনুকের দিজুইত বলে। এই আমার রেস্টুরেন্টে আমি প্রতিদিন আমার মনে হয় কয়েকশো কেজি এই ঝিনুক বিক্রি করি। এরা ওগুলো কিন্তু অনেক দামও বেশি। আর এই তরমুজ দেখছেন নি? তরমুজ, আরে আমার মা কত ওই আমার কাছে মানে স্বাদ করছে যে তরমুজ খাইব। 3বার তরমুজ কিনছি, 3বারে বিত্তে হসা উঠছে। এই যে বাজারে আবার এই যে ফকিরও আছে। এই যে এরা যে মনে করেন যে এই যে গান বাদ্য বাজায়, মানুষের কাছে টাকা চায়। আমাদের বাংলাদেশে যেরকম আমরা বিভিন্ন হ্যাসেলে পড়ি যে যারা ভিক্ষা করে, তারা কিন্তু এদের মধ্যে না। তারা এই যে দেখেন, এরা কিন্তু ওই কাউকে মানে ডিস্টার্ব করি যে বলতেছে যে আমার টাকা লাগবো বা আমার ভিক্ষা দেন, এগুলো না। তারা এগুলো গান বাজাইতেছে নিজের ইচ্ছায়, যে আবার আমিনা আলিফে এরা মানে নিজের স্বইচ্ছে থেকে টাকাটা ওদেরকে প্রদান করবে। এরা সবাই একই, মানে ভিক্ষা যে করবেন, আপনি ভিক্ষা করি যে কারোর যে ঝামেলা করবেন বা সমস্যা করবেন, এরকম কিছু না। পরে ওখান থেকে এই যে জামা কাপড়, এই যে বাচ্চাদের জন্য যে বাচ্চাদের যে এই তোয়ালিয়া, তো ওখানে আবার তোয়ালিয়া, আবার আমি আলিফের আবার স্পাইডারম্যানের পছন্দ। হ্যাঁ, স্পাইডারম্যানের একটা তোয়ালিয়া নিব। তো পরে আমরা ওখান থেকে একটা তোয়ালিয়া নিলাম 15 ইউরো দিয়া। 15 ইউরো আসলে ফ্রান্স হিসেবে তেমন একটা বেশি না, তেমন একটু কমই। আবার এই যে দেখেন, আফগানিস্তানেরও দুই ভাই, তারা তাদের লোকাল যে দেশের ফুডগুলা, ওগুলা মনে করেন যে এখানে বিক্রি করে, অনেক অনেক বেচা বিক্রি হয়। তারপরে আপনি দেখেন এই যে ফল ফ্রুটের দোকানও কিন্তু অনেক বেশি। মানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, সব কিছু এখানে পাওয়া যায় বাজারটা। তো বাইরে আরেকটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই বাজারটা আসলে এটা উন্মুক্ত। এখানে যে আমাদের যে বাংলাদেশে যেরকম বা বিভিন্ন ফ্রান্সে যেরকম সুপারস্টারগুলো থাকে যে আবদ্ধ, ওগুলো না, ওগুলো উন্মুক্ত। আর ওয়েদারটা অনেক ভালো আছিল, এ কারণে সবাই অনেক মানুষ হয়েছে কিন্তু রবিবারে। আবার এই যে দেখেন, এই যে ফলগুলার নাম হচ্ছে মুলো। এই যে স্ট্রবেরির পাশে যে ফলগুলো দেখতেছেন, এগুলোর নাম হচ্ছে মুলো। বাংলাদেশে আমরা লোকুরা ভাষায় আমরা তো হুট কই। হুট এই হুট আসলে কিন্তু হুটে কিন্তু, বাট ওদের যে লোকাল ফুডগুলা এইভাবেই
এই ফুডগুলো এখানে গ্রো হয়। তো অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। যাই হোক, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের পাশে থাকার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তার অনুপ্রাণিত একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে বেশি বেশি করে ফলো করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে করি জানাইবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আসলে আমি নতুন এই যে পেজটা খুলছি, এখনও অনেক কিছু শেখার আছে। তো আশা করি ওই ভুল ত্রুটি হইলে মাফ করে দিবেন। আর পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।